বন্ধুরা, এবার বাংলাদেশের মধ্যে কিন্তু নতুন আলোড়ন সৃষ্টি হয়েছে। আমরা জানি যে বাংলাদেশের মধ্যে নতুন প্রধান উপদেষ্টা হিসেবে ডক্টর ইউনূস সাহেবকে সিলেক্ট করেছেন। এর আগে যেটা বাংলাদেশে কখনো হয়নি সেটা হচ্ছে যে বাংলাদেশের মধ্যে যে 17 জন উপদেষ্টা আছে তার মধ্যে কিন্তু একজন বিজ্ঞ আলেমকে উপদেষ্টা হিসেবে নিয়েছে। তো আমরা এটা শুনে সবাই খুশি হয়েছি এবং সবাই এর মধ্যে একমত হয়েছি। কিন্তু আরেকটা বিষয় সবাই জানে না, অথবা কেউ কেউ জানে কেউ কেউ জানে না, সেটা হচ্ছে এই উপদেষ্টার মধ্যে কিন্তু আমাদের আহমদুল্লাহ, শাইখ আহমদুল্লাহ, উনি কিন্তু ওনাকে প্রস্তাব দেওয়া হয়েছিল যে আপনি এই উপদেষ্টার মধ্যে যোগদান করেন। কিন্তু উনি যেটা বলেছে, আসলে উদার মন মানসিকতার উনি পরিচয় দিয়েছে। উনি বলেছে যে আমার চেয়ে বড় আলেম আছে, আমার চেয়ে জ্ঞানী আলেম আছে, আমার চেয়ে অনেক বিজ্ঞ আলেম আছে, আমি তাকেই সাজেস্ট করছি, তার কাছে আপনারা যান এবং তাকেই আপনারা বানান। কিন্তু এর মাধ্যমেই বোঝা যায় যে আসলে আলেমরা কিন্তু কখনো লোভী না, আলেমরা কিন্তু কখনো চেয়ারের লোভী না, ক্ষমতার লোভী না। আলেমরা কিন্তু আসলে যে উদার মন মানসিকতার পরিচয় দেয়, এটাই তার প্রমাণ হচ্ছে শাইখ আহমদুল্লাহ দিলেন। তো বন্ধুরা, আমরা জানি যে ডক্টর আফম হাসান খালেদ উনি কিন্তু এখন প্রধান উপদেষ্টার মধ্যে একজন আছেন, 17 জনের মধ্যে একজন আছেন। এবং প্রধান উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে ডক্টর ইউনূস সাহেবের উপদেষ্টা হচ্ছেন 17 জন। 17 জনের মধ্যে কিন্তু উনি একজন হিসেবে গঠিত হয়েছে। আসলে এটা শুনে কিন্তু সবাই খুশি হয়েছেন এবং সবাই একমত ছিলেন যে আসলে ইসলামিক লোক, ইসলামিক স্কলার যদি আমাদের উপদেষ্টা হিসেবে থাকে তাহলে কিন্তু আমরা আসলেই ভালো কিছু পাবো, এর মাধ্যমে ভালো কিছু উপভোগ করব। এটাই কিন্তু সবাই মতামত জানিয়েছেন। এবং অনেকেই হচ্ছে যে যারা বলেছেন যে আসলে ইসলাম কোনোদিন ক্ষমতায় আসবে না বা ইসলাম দিয়ে কি হবে, কিন্তু তাদের কিন্তু চুলকানি শুরু হয়ে গেছে। কিন্তু আমরা জানি যে ইসলাম ক্ষমতায় আসলে বা ইসলামী লোক যদি আমাদের মূল জায়গায় থাকে তাহলে কিন্তু আমরা অনেক ভালো কিছু পাবো ইনশাল্লাহ। এখন থেকে আলেম উলামা কিন্তু উচ্চ স্বরে এবং সঠিক হকপন্থী কথা বলতে পারবেন, এটার কোনো বাধা নাই। এটা হচ্ছে সবচেয়ে বড় সুযোগ। এবং সবকিছু সবার মন খুলে বলতে পারবেন, আপনার চাওয়া পাওয়া সবকিছু আপনি আপনার মন থেকে যা চায় আপনি তা কিছু বলতে পারবেন। এখন কিন্তু আমাদের স্বাধীন বাংলাদেশ, আমাদের একটা পার্সোনালিটি আছে। তো বন্ধুরা, এখন আমরা যে আফম খালেদ হাসান, ডক্টর আফম খালেদ হাসান, যে ওনাকে অনেকেই চেনে না বা অনেকেই প্রথম নাম শুনেছেন, তার পরিচয় আমি তুলে ধরবো আপনাদের মাঝে। অধ্যাপক ডক্টর আফম খালিদ হাসান কে, আমরা তার পরিচয় এখন তুলে ধরবো। সাবেক অধ্যাপক, ইসলামের ইতিহাস বিভাগ, ওমর গনি MES কলেজ চট্টগ্রাম, গেস্ট টিচার, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম, খণ্ডকালীন অধ্যাপক, এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ, সম্পাদক মাসিক আত-তাওহীদ, অনুবাদক ও সম্পাদক, ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ, বহু গ্রন্থ প্রণেতা, তার প্রকাশিত গ্রন্থের সংখ্যা 20টি। এছাড়াও তিনি 4টি জাতীয় পত্রিকার নিয়মিত লেখক। অন্তর্বর্তীকালীন সরকারের আলেম প্রতিনিধি হিসেবে ডক্টর আফম খালিদ হোসেন একজন পারফেক্ট ব্যক্তি হিসেবে আমরা মনে করি। বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত ছিল। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক ফলো দিয়ে রাখবেন এবং আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন। সো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।